ইহুদি পৃথিবী থেকে মুছবে, আর সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব সমস্ত কুফরি মুছে যাবে। এরা আগে মুছতে হবে। এরা না মুছলে কুফরি মুছবে না। এরা না মুছলে অন্যায় আর জুলুম মুছবে না। এরা না মুছলে আমাদের দেশের এই মারামারি মুছবে না। বুঝেন নাই কথা? আমাদেরকে লাগায় দিছে মারামারি। একদলকে লাগায় দিছে তোমরা দাঁত খিচে ধরে থাকো, তোমরা আর জীবনে সরবা না। আরেক দলকে লাগায় দিছে তোমরা তোমাদের সর্বশক্তি দিয়ে নামাবার চেষ্টা করো। বুঝেন নাই? দোনো দলই কিন্তু তাগো, দোনো দলই কি তাদেরই প্রোডাকশন, তাদেরই প্রোডাকশন। সমুদ্রের তলদেশে যদি দুটো মাছ ঝগড়া করে, এটার পেছনেও ইহুদিদের ষড়যন্ত্র। বাংলাদেশের প্রতিটা এই ছোট ছোট উপদল, যত দল উপদল বাইর হয়, সব এই ইহুদিদের প্রোডাকশন। আমাদেরকে আপোষে লাগায় দিছে, আমাদেরকে আপোষে আপোষে লাগায় দিছে। এই ভান্ডারি বলেন, আহলে কোরআন বলেন, তথাকথিত আহলে হাদিস বলেন, এই রেজাখানি বলেন, রেজবি বলেন, শিয়া বলেন, এই সব এদের প্রোডাকশন। যেন আপোষে আমরা ঝগড়া করি, যেন আপোষে কি ওরা বুঝে এই সমস্ত দ্বারা ইসলামের আহামরি ক্ষতি হবে না। কিন্তু এরা বুঝে এগুলো যদি থাকে তো এরা এদের বিরুদ্ধে কথা বলতে বলতে জিন্দেগি শেষ করবে, আমাদের বিরুদ্ধে আর অস্ত্র ধরার সুযোগ পাবে না। কথা কি বুঝাতে পারছি আমি? আমাদেরকে টুকরো টুকরো করছে কি লিগা? তাদের স্বার্থে। তো রব্বে কারীমও তার জমিনকে পাক করা শুরু করে দিয়েছে। ঘরে মাকড়সা কি দেয়? জাল বানায়। ঘরওয়ালা ছাড় দেয়। ঘরওয়ালা কি দেয়? ঘরওয়ালা কি বলে, আর থাক, ভাল লাগে না, দেখ কর। লেকিন হঠাৎ করে শুনছে ঘরে মেহমান আসবে। কি আসবে? ব্যাস ঘরওয়ালা একটা ঝাড়ু লয়। একটা ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিতে দেরি হয়, মাকড়সা পালাইতে দেরি হয় না। পুরা তার নিপুণ হস্তে তৈরি, তার যোগ্যতার সব তুলি দিয়া তৈরি মাকড়সার জাল লন্ডভন্ড হইয়া সে কোথায় নিয়ে আশ্রয় নেয়? পুনাত গিয়ে আশ্রয় নেয়। বাস্তব না বাস্তব? ঠিক আল্লাহ তাআলা তার জমিনকে এতদিন ছাড় দিছিল ইহুদিদের জন্য। বাসা বানা, কি বানা? সারা দুনিয়ার যা আছে সব ছড়ানো ছিটানো ইহুদি এক জায়গায় নিয়ে আয়, সব এক জায়গায় কি কর, নিয়ে আয়। এখন আমার মেহমান আসার সময় হয়ে গেছে, ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওরাও মনে করতেছে ওদের দাজ্জাল আসবে, ওদের রব আসবে। ওরাও বুঝতেছে আমাদের রবও আসবে। আমরাও বলি আমাদেরও মাহাদি আসবে। হাত্তা ইউকাতিলা আখিরা উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল। শেষ আমার উম্মতের শেষ শ্রেণী দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে কি করবে? হত্যা করবে। এজন্য আমাদেরকে টুকরো টুকরো করছে তারা তাদের স্বার্থে, আর আমরা ওই তাদেরই স্বার্থের বলি হচ্ছি। এজন্য মানে ভাইও, আমাদের হায়াত হলো অল্প। আসর থেকে মাগরিব। ইহুদিদের হায়াত কত? ফজর থেকে নাসারাদের হায়াত কত? জোহর থেকে আসর। আর আমাদের হায়াত, আমরা ডিউটি অল্প, সময় কম, লেকিন পুরস্কার বেশি। এই জন্য রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন। আর এটাও অতিক্রম করবে, 70 অতিক্রম করবে অল্প কিছু মানুষ। এই মাঠে 70-এর বেশি কতজন আছে? আমরা অধিকাংশই 70-এর নিচে, 60-এর নিচে। এবার রাসূল বলেন আফদলু উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারা আতওয়ালুহুম আমারা, যাদের বয়স বেশি, ওয়া আহসানুহুম আমালা, আমল সুন্দর। সুবহানাল্লাহ। শুধু একদিন, দুজনের একদিনে জন্ম, আর অফাত হয়েছে, বালেগ হয়েছে একদিনে, অফাত হয়েছে শুধু একদিন পরে।
এই দুজনের জান্নাতের ব্যবধান হবে কোটি কোটি বছরের থেকে বেশি। একটা সেজদা যদি হয় খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, তাহলে 32টা সেজদা। এজন্য আল্লাহ তাআলার কাছে কখনো মৃত্যু না চাওয়া, বলেন কি না চাওয়া? আল্লাহ তাআলার কাছে মৃত্যু না চাওয়া, হ্যাঁ শাহাদাতের মওত চাওয়া। একটা হলো মৃত্যু চাওয়া, আল্লাহ আমারে মওত দিয়ে দেন কালকে, এটা হলো একটা। আল্লাহ আমাকে শাহাদাতের মওত দিয়ে দেন, এটা হলো আরেকটা। বুঝেন নাই কথা? শাহাদাতের মওত দেন, মরতে তো যেহেতু জীবনে হবেই, তো শাহাদাতের মওত দেন। আরেকটা হলো কি, আমাদের মেয়েরা এই স্বামীর সাথে একটু থেকে একটু টক জগলে কি কয়, আল্লাহ আমারে মওত দিয়ে দাও, আর ভাল লাগে না, বলেনি? বলেন, মনে হয় যেন কবর, শ্বশুর বাড়ি আর কি। মওতের পরে আরো ভালো স্বামী মিলবে, মওতের পরে আরো ভালো আমাদেরকে দেখি না, কি বলছি? মওতের পরে কি মিলবে? আরো ভালো স্বামী মিলবে, কথা কন। মওতের পরে বুঝে আরো ভালো বাড়ি মিলবে। এই জন্য মওতের দোয়া না করা, বলেন মওতের জন্য দোয়া করা যাবে না, মৃত্যুর জন্য দোয়া করা কি যাবে না। আল্লাহ আমার উঠায় অনেক, এই কথা বলা যাবে না। হ্যাঁ, বলা দরকার, আল্লাহ যদি মওত দেন তো শাহাদাতের মওত দিও। সবাই বলেন, আল্লাহ আমাকে শাহাদাতের মওত নসিব করেন। শাহাদাতের মওত একজন মুমিনের জন্য জীবনের শ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ। আরে শাহাদাতের মওতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। শাহাদাতের মওতের মজা আরে জান্নাতের মজার চেয়ে বেশি। এই জন্য তো সাহাবী উহুদের যুদ্ধে খেজুর খাচ্ছিলেন, একটা খেজুর অর্ধেক খেয়ে আরেক খাতে, আর সাহাবী খেজুর খেয়ে বিচিটা ফেলতে দেরি করতেছেন, ফেলতে এতটা সময় দ্রুত ফেলে দিলেন, বলে না দেরি হয়ে যাচ্ছে। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি তো উহুদের দিক থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। কি হয়, শহীদ হয়ে গেলেন আর বললেন ফুস্তু, আমি কামিয়াব হয়ে গেলাম। শাহাদাতের মওত, বলেন শাহাদাতের মওত এটা উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার, আমাদের জন্য কি সর্বশ্রেষ্ঠ। এই জন্য রাসূল বলেন লা ওয়াদাতু আন উকতালা ফি সাবিলিল্লাহ, আমি চাই আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। সুম্মা উহিয়া, এরপরে আবার আমাকে জীবিত করা হোক। সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া, রাসূল 10 বার বলছেন, 10 বার। আমি চাই যে আমি একবার আল্লাহর রাস্তায় জান দিয়ে দেই, আবার আমাকে জীবিত করা হয়, আবার জান দেই, আবার জীবিত করা হয়, আবার জান দেই, আবার জীবিত করা হয়। আচ্ছা বলুন তো দেখি, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাম কত আর তার জান্নাতের দাম কত? লেকিন তিনি আল্লাহর কাছে কি তামান্না করছেন? শাহাদাতের মওত। বলেন কি তামান্না করছেন? শাহাদাতের মওত। আজকে যে শাহাদাতের মওতের তামান্না মুফতিও ভুলে গেছে। রাসূল বলেন যে শাহাদাতের তামান্না করে আর শাহাদাতের জন্য দোয়া করতে থাকে হৃদয়ের গহীন থেকে, সে যদি বিছানায়ও মারা যায় তা আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা দান করবেন। তো এটা করতে অসুবিধা কি? যদি শাহাদাতের মওত নসিব হয়ে যায় তো নূরুন আলা নূর। আর যদি দোয়া করতে থাকি আর শাহাদাতের মওত নসিব না হয়, বিছানায় মরি, তাহলে তো শাহাদাতের মওত পেয়ে যাব। আর শাহাদাতের মওত পেয়ে গেলেই তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাকে আর মৃত বলো না, খবরদার, তাকে আর মরা বলবাই না। বাল হুম আহয়া, বলকে এরা কি জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আর এদের রবের কাছে এদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা মনে করছি ফিলিস্তিনিরা মরে মরে বুঝি সাফ হয়ে যাচ্ছে। না 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 না, এরা মরে মরে জান্নাতে চলে যাচ্ছে। বলেন ইহুদি মরলেও জাহান্নামী, বাঁচলেও জাহান্নামী। আর মুমিন মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি। এরা ইয়াকতুল আও ইউকতাল, এরা মারলেও জান্নাতি, এরা মরলেও জান্নাতি। সুবহানাল্লাহ। বলেন আজকের ফিলিস্তিনি মুসলমান মরলেও একটা বাচ্চার রক্ত থেকে হাজার হাজার মুজাহিদিন তৈরি হবে ইনশাআল্লাহ।
বলেন না ইনশাআল্লাহ।